ইসলাম এমন একটি জীবনের নাম যেখানে আপনার কাছে সুরক্ষা বড় ফ্যাক্টর নয়, আপনার জীবনের প্রত্যেকটি কদম থাকবে 100% নির্ভেজাল, এবং আপনি সৎ কাজ করবেন যেই সৎ কাজের মাধ্যমে আপনি আপনার মূল পরমাত্মার সাথে, মহান আল্লাহর সাথে আপনি মিলিত হয়ে যাবেন। দুনিয়া নামক জগতে তুমি ভালো কাজ, শুধু ভালো কাজ আর ভালো কাজ করবে। যদি তোমরা আমি আল্লাহর সাথে আবার মোলাকাত যদি করতে হয়, দুনিয়া নামক জগতে একটা কাজ তুমি করবে, সেই কাজটা হচ্ছে ভালো কাজ করবে, সৎ কাজ করবে। ফালিয়ামাল আমালান সালিহা। দুনিয়া নামক জগতে তুমি ভালো কাজ, শুধু ভালো কাজ আর ভালো কাজ করবে। And this is the fundamental message of your scripture. This is the main message of your holy Quran. Subhanallah. পৃথিবীতে যত বড় বড় খুন হয়েছে সবগুলি শিক্ষিত মানুষ। সেই আমেরিকার পান্ডা, সেই প্রেসিডেন্ট বুশ 20 লক্ষ ইরাকিকে মেরেছে। সে শিক্ষিত ছিল না মূর্খ ছিল? বলেন বলেন বলেন। ইতিহাসের পাতার স্টালিন শিক্ষিত না মূর্খ? বলেন। সেই হিটলার এত লক্ষ মানুষ মেরেছে, শিক্ষিত না মূর্খ? বলেন। সেই আপনার সেই সুহার্তু শিক্ষিত না মূর্খ? বলেন। 70 লাখ মেরেছে সে। ইতিহাসের পাতায় শতাধিক মানুষ আপনাকে বলে দেব, দোজ আর এডুকেটেড, তারা শিক্ষিত, কেউ মূর্খ না। মানুষ মারলো কেন? কারণ তাদের কাছে ইকরা ছিল, বিইসমি রাব্বিকাল্লাযী খালাক ছিল না। ইকরার অভাব ছিল না, কিন্তু কিসের অভাব ছিল? বিইসমি রাব্বিকাল্লাযী খালাকের অভাব থাকার কারণে শিক্ষাটাকে মানুষ না বানায় অমানুষ বানিয়েছে। হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আয়ে দিল তু হি আয়নায়ে আয়ওয়ানে মদিনা, আয়ে দিল তু হি আয়নায়ে আয়ওয়ানে মদিনা, तचलो नम तुझ में हो सुल्तान मदीना, तचलो नम तुझ में हो सुल्तान मदीना। जमाले दिल बराबाशद मुहम्मद, ख्याले आरिफा बाशद मुहम्मद। अगर एक मोवे सर बरतर परम, फरूक तजल्ला बसूसद परम। बस दरामल जिब्रीलो बगसुता या रसूल अल्लाह, यज़ीदा कर रवम बाला बसूसदी परुबला। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। काबिल एहतराम जनाब सदर इजलास दामत बरकातुहुमुल आलिया, আজকের মাহফিলের সম্মানিত ইন্তেজামিয়া কমিটি, সম্মানিত আয়োজকবৃন্দ, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত আমার উস্তাদ মুহতারাম হযরত মাওলানা উস্তাজুল আসাতিজা শাইখুল হাদিস আল্লামা আবু সুফিয়ান সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, সম্মানিত বয়োজ্যেষ্ঠরা, সমকক্ষ বয়োকনিষ্ঠ বন্ধুরা, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা আমাকে যে 10 মিনিট বলেছি, 11 মিনিট হবে না ইনশাআল্লাহ। এখন থেকে আপনারা দয়া করে কোনো ফেসবুক লাইভ দিবেন না। যদি নিজস্ব রেকর্ড হয়, একেবারে জন্মের মতন রেকর্ড করেন। ইউটিউব একদম না, ফেসবুক লাইভ মোটেও না। বন্ধ করেন, তারপরে কথা শুরু করছি। ফেসবুক লাইভ বন্ধ করেছেন? ফেসবুক লাইভ বন্ধ হয়েছে? ইয়েস নট বলেন। ফেসবুক লাইভ বন্ধ হয়েছে? ফেসবুক লাইভ বন্ধ করেন, একেবারে বন্ধ করেন। আপনি বন্ধ করলে কথা শুরু করব। পার্সোনাল রেকর্ড করেন, সমস্যা নেই। ইউটিউব ফেসবুক না। হয়েছে? আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। কি শব্দ দিয়ে? আলহামদুলিল্লাহ বললেন। আমার ইকবাল ভাই
প্রশস্ত হৃদয় ওলা কয়েকটি মানুষ এখানে আছেন, ওনাদের সামনে দুটি কথা বলবো আপনাদেরকে। আমাকে রাজনৈতিকভাবে জড়ানোর জন্য খুব চেষ্টা করেছে, আমি রাজনৈতিকতায় যাইনি। তবে ভালো রাজনৈতিকবিদ যারা রয়েছেন আমি তাদেরকে খুব পছন্দ করি। আমি সকলের জ্ঞাতার্থে কোরআনুল কারীমের একটি আয়াতের ছোট্ট একটু তাহকিক করে আমি আলোচনা শেষ করব। আল্লাহ পাক কোরআন শরীফের প্রথম যে আয়াত নাযিল করেছেন, এই আয়াতটি হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা শব্দের অর্থ হচ্ছে পড়ো, মানে এডুকেশন। নবীজির কাছে যখন ইকরা শব্দটি নাজিল হয়েছে প্রথম, নবীজি একেবারে ব্যর্থহীনভাবে সরাসরি তা অস্বীকার করেছেন। আবার রিপিট করছি, এখানে উচ্চ শিক্ষিত মানুষেরা রয়েছেন, আমার কথাটা আজকে বিশেষ করে উচ্চ শিক্ষিত বন্ধুদের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এডুকেশনকে, শিক্ষাকে কি করেছেন বলেন? বুঝতে পারেননি? অস্বীকার করেছেন। শিক্ষাকে উনি শুধু ইকরা শব্দ যখন বলেছেন, শিক্ষাকে নবীজি গ্রহণ করেছেন না বিতাড়িত করেছেন? বিতাড়িত, বাদ দিয়েছেন, এটা গ্রহণ করেন। তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম শিক্ষাকে গ্রহণ না করে কেন এটাকে অগ্রাহ্য করলেন? এই একটা পয়েন্ট আজকে বাড়িতে নিয়ে যাবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারের জায়গায় দুইবারের জায়গায় তিনবার জিবরাইল আমিন বলেছেন ইকরা, নবীজি বলছেন পড়া জানি না, পড়া জানি না, পড়া জানি না। আসলে উনি আরবি জানতেন, আরবি ভাষার মানুষ, এবং সবচেয়ে প্রাঞ্জল আরবি ভাষা বলতেন। অগ্রাহ্য করেছেন তাফসীর, মুফাসসির হাজার তাফসীর করেছেন, কত শত শত তাফসীর পৃথিবীতে আছে। প্যারে হাজিরিন, অগ্রাহ্য কেন করেছেন? 100 বার যদি বলতেন, নবীজি এটাই বলতেন আমি পড়া জানি না। কি পড়া জানি? এটা হলো প্রশ্ন। আমরা যারা মনে করি আমরা মায়ের পেট থেকে পৃথিবীতে এসেছি, আমার জীবনের শুরু হয়েছে মায়ের পেট থেকে, পৃথিবীর জমিন থেকে আমরা মসজিদের খাটিয়া করে যেদিন আমরা চলে যাব, এটা আমাদের জীবনের শেষ। এই থিঙ্কিং যারা আপনাদের ব্রেইনের মধ্যে আছে, এই থিঙ্কিংকে যারা পোষণ করেন, লালন করেন, এই থিঙ্কিংকে লালন করেনেওয়ালা মানুষের এই থিঙ্কিংটার উপরে পৃথিবীতে সবচেয়ে বড় অন্যায়গুলি প্রতিষ্ঠিত হয়েছে। রেকর্ডের কথা বলেছি এর জন্য, পরবর্তীতে আপনি ভালো করে বোঝার জন্য। এই থিঙ্কিং বা এই চিন্তা ফিকিরের উপরে পৃথিবীর সমস্ত অন্যায় প্রতিষ্ঠিত হয়েছে, ন্যায় প্রতিষ্ঠিত হয়নি। আর যাদের থিঙ্কিংটা হচ্ছে যে না, আমার জন্ম থেকে মিনাল মাহাদি ওয়াল লাহাদ, এটাই আমার শুধু জীবন নয়, আমার তার পূর্বেও একটা জীবন আছে, তারপরেও একটা বলেন জীবন আছে। আল্লাহ পাক বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি, এরপরে ওয়া কুনতুম আমওয়াত। আজকে তো তাফসীর করব না আপনাদের সামনে। আল্লাহ বলেছেন যে তোমরা কিভাবে তোমার রবকে অস্বীকার করো যখন তুমি মৃত ছিলে। কথাটা মনে রাখবে, যখন তুমি মৃত ছিলে। আরেকটি আয়াত পড়ছি, আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার বলেন। যারা ঈমান এনেছে আর সৎ কাজ করেছে, আবার রিপিট করছি, যারা ঈমান এনেছে, যারা বলেন সৎ কাজ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দ্বিতীয় কথাটা মনে রাখেন। এবার আসুন, আমাদের জীবনের সূচনা কোথায়, শেষ কোথায়? আপনাদের দেশে আম গাছ আছে? যারা জবাব দিলেন না, জিন্দিগিতে আম নাম শুনে নাকি?
মানুষের মাথায় একটু দোষ আছে, আমের নাম রেখেছে ল্যাংড়া, ওটা কি পাস কি আসছে? হাঁড়ি ভাঙ্গা, মাথা ভাঙ্গা, মাথার ফুল ভাঙ্গা। আচ্ছা চিনছেন তো? ঠ্যাং নাই এরপরে ও ল্যাংড়া, চিনছেন? ল্যাংড়া আম। আপনি আম খেয়েছেন, আম খাওয়ার পরে ভিতরে যে একটা শক্ত স্ট্রাকচার থাকে, কি বলেন? বড়া। আচ্ছা দেখ, ওটা ছোট বলা তো ঠিক না, বড়া। বড়া খাওয়ার পরে মাটিতে যদি বড়াটাকে পুঁতে দেন, এটা থেকে সুপারি গাছ ওঠে না কাঁঠাল গাছ ওঠে? আম গাছ ওঠে। আম গাছের এই বীজ যেটা আপনি মাটিতে রোপণ করেছেন, আম গাছ উঠেছে। আম গাছে ঢালপালা হয়েছে, মুকুল হয়েছে, আম ধরেছে, আম পেকেছে, আবার আম আপনি খেয়েছেন। খাওয়ার পরে অবশিষ্ট হাতে কি রয়েছে? বড়া রয়েছে। তার মানে যেখান থেকে তার শুরু হয়েছে সেখানে গিয়ে তার শেষ হয়েছে। বড়া থেকে বড়া পর্যন্ত। মিনাত তোরাবে আলাত তোরাবে ইলাত তোরাব। আরবি শিক্ষিতরা বুঝবেন, মিনাত তোরাবে আলাত তোরাবে ইলাত তোরাব, মাটি থেকে মাটির মধ্যে মাটি পর্যন্ত। মনে রাখবেন, আপনি সচেতন যারা ভিডিও করছে তাদের থেকে বড় শুনে রেখে হাজিরিন, খুব মনোযোগ। আমাদের জীবনের শুরু হয়েছে একটা স্বীকৃতি দিয়ে। আল্লাহ জিজ্ঞেস করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা একসঙ্গে বলেছি বালা, নো ডাউট, নিশ্চয়ই আপনি আমাদের রব, কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ। সেখান থেকে জীবনের শুরু। এর আগে আমরা ছিলাম, আল্লাহ পাক প্রথম সৃষ্টি করছেন রুহের জগতে। এর আগে আমরা ছিলাম, বলেন? রুহের জগতে আমাদের জীবনের শুরু হয়েছে। রুহের জগতের পূর্বে কি আমরা ছিলাম? হ্যাঁ, এর পূর্বেও ছিলাম। এর পূর্বে ছিলাম আল্লাহ পাকের ইলমের জগতে ছিলাম। এই জন্য আল্লাহ বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাত দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। সুবহানাল্লাহ। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তুমি কোনো বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিল না। আপনার নাম আব্দুর রহমান, আপনাকে আলু ভর্তা বলে ডাক দিলে খুশি হবে? যারা জবাব দিলেন আপনাকে আলু ভর্তা বলে ডাকলে খুশি হবেন? আপনি আলু ভর্তা গেছেন রাইস মিল, একটা রাইস মিলের মধ্যে যদি রাইস মিল আছে না, রাইস মিলের উপরে তো চাউল দেন, নিচে দিয়ে ঘি বের হয়। কি বের হয়? চাউল বের হয়। আপনার মুখটাকে রাইস মিলের মুখ মনে করেন, এদিক দিয়ে আলু ভর্তা দিয়েছেন। শুধু আলু ভর্তা না, সব খাবারই বলছি, এখান দিয়ে দিয়েছে। এবার আপনার এই নিচে দিয়ে কি বের হবে? হাসির কথা না, আমি আপনার চিন্তার খোরাক দিচ্ছি। এখান থেকে কি বের হবে জানেন? এখান থেকে অনেকগুলি ফ্লেভারে হবে। ঘামের মধ্যে এক রকমের ফ্লেভার, কানে এক রকমের ফ্লেভার, নাকে এক রকমের ফ্লেভার, চোখে এক রকমের ফ্লেভার, মুখে এক রকমের ফ্লেভার, প্রস্রাবে এক রকমের ফ্লেভার, পাখানাতে এক রকমের ফ্লেভার, স্পার্মে এক রকমের ফ্লেভার, ওভামে এক রকমের ফ্লেভার। বুঝেছেন? বিভিন্ন রকমের ফ্লেভার তৈরি হয়েছে। আপনার এই মেশিন দিয়েছেন কি? আল্লাহ একটা উপাদান দিয়েছেন, তার নাম হচ্ছে ডপলার। মেডিকেল কলেজের ছাত্ররা বুঝবেন, ডপলার। একটা জুস দিয়েছেন, এই জুসটা আপনার খাবারটাকে অবজারভেশন করেছেন, এনজাইম করেছেন, করে সেখান থেকে বিভিন্ন উপাদান তৈরি হয়েছে। আর সেখান থেকে স্পার্ম, ওভাম দুটি উপাদান, ডিম্বাণু শুক্রাণু দুটি উপাদান মায়ের অ্যাবডোমিনাল পয়েন্টে জমা করে সেখান থেকে মাংসপিণ্ড, আর এই মাংসপিণ্ডের মধ্যে রুহের জগৎ থেকে রুহ এনে এটাকে সেট আপ করেছে। সুবহানাল্লাহ বলতে পারবেন তো? জরিমানা দিতে হবে না, ইনশাআল্লাহ লাভই হবে। তো দেখুন, যে কথাটা মূল কথা, সেখান থেকে আল্লাহ বলেছেন সুম্মা নুখরিজুকুম তিফলা, শিশু আকারে পৃথিবীতে তোমাকে নিয়ে এসেছি। এটা তোমার জীবনের শুরু নয়, শুরু হয়েছে সেখান থেকে। এখানে আল্লাহ একটা কথা বলেছেন সমস্ত রূহকে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছি বালা। আবার আল্লাহ পাক বললেন আমি, তখন আমরা আল্লাহকে দেখছিলাম। উজুহু ইয়াউমা ইযিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা, আল্লাহ পাক এবং তার বান্দা মুখামুখি ছিলেন। আল্লাহ বলেছেন আমাকে তোমরা দেখতে পাচ্ছ, আমার সাথে তোমরা কি আত্মতৃপ্তি বোধ করছো? আমরা বলেছি নিশ্চয়ই। আমার সাথে চিরদিন থাকতে চাও? আমরা বলেছি নিশ্চয়ই। তোমাতেই তো চূড়ান্ত তৃপ্তি, তোমাতে মজেছি, তোমাতেই তো তৃপ্তি।
তোমাতে মজেছি, তোমাতেই তো তৃপ্তি। আল্লাহ বলেছেন যদি আমাতেই তৃপ্তি থাকো, আমার সাথেই যদি থাকতে হয়, আজকের এই জায়গা তোমাদের জন্য আমার সাথে চিরস্থায়ী জায়গা নয়, একটা চিরস্থায়ী তোমাদের জায়গা। সেটা হলো কি, আমার সাথে থাকতে হলে একটা কাজ করা লাগবে। কোথায়? দুনিয়া নামক জগতে। কোরআন শরীফ করেন, আল্লাহ পাক বলছেন فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا জোরে বলি আল্লাহু আকবার। এর পূর্বে আয়াতে আল্লাহ পাক আবার বলেছেন, সম্মানিত হাজিরিন খুব মনোযোগ, এর পূর্বের আয়াতে আল্লাহ পাক বলেছেন কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। জোরে বলি আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ বলেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা। যদি তোমরা আমি আল্লাহর সাথে আবার মোলাকাত যদি করতে হয়, দুনিয়া নামক জগতে একটা কাজ তুমি করবে, সেই কাজটা হচ্ছে ভালো কাজ করবে, সৎ কাজ করবে। ফালিয়ামাল আমালান সালিহা। দুনিয়া নামক জগতে তুমি ভালো কাজ, শুধু ভালো কাজ আর ভালো কাজ করবে। And this is the fundamental message of your scripture. This is the main message of your holy Quran. Subhanallah. This is the fundamental message of your holy Quran. এটা হচ্ছে কোরআন শরীফের মূল মেসেজ। এটা মূল মেসেজ। এটা তুমি সৎ কাজ করো, মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, সুন্দর পোশাক আছে। আপনার মধ্যে ইসলাম না থাকলে আপনি ইসলামের পোশাক ব্যবহার করছেন, ইসলাম আপনার কাছে নেই। ইসলাম এমন একটি জীবনের নাম যেখানে আপনার কাছে সুরতটা বড় ফ্যাক্টর নয়, আপনার জীবনের প্রত্যেকটি কদম থাকবে 100% নির্ভেজাল, এবং আপনি সৎ কাজ করবেন, যেই সৎ কাজের মাধ্যমে আপনি আপনার মূল পরমাত্মার সাথে, মহান আল্লাহর সাথে আপনি মিলিত হয়ে যাবেন। তাহলে বরা থেকে শুরু হয়েছে, বরাতে গিয়ে শেষ হবে। বুঝেছেন? আল্লাহর দিদার থেকে আপনার জীবনে শুরু হয়েছে, আপনার ডেস্টিনেশন হচ্ছে আল্লাহ পাকের দিদার, জান্নাতুল ফেরদাউসে। সেখানে আল্লাহ আপনাকে দেখবেন, আপনি আল্লাহকে দেখবেন। এটা হচ্ছে জীবনের শেষ সফর। বুঝে আসছে? এটা লক্ষ্য, এটা আমাদের ডেস্টিনেশন। আজকে সেই সফরকে আমরা সবাই পছন্দ করি, আমরা সবাই জান্নাতে যাইতাম। কিতা কই জান্নাতে যেতাম, একটা মা তৈল, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য আমার যা দরকার ওইটা আমরা করতে রাজি না। ঠিক ঠিক বলেছি বলুন? আমরা কি শতভাগ ন্যায় পরায়ণ হতে পেরেছি বলুন? আমরা হতে পারিনি তো। হযরত ওমর আল ফারুক কি সৎ কাজ করেছে। জেরুজালেমে আপনার রাজকীয় দাওয়াতে যাচ্ছেন, জেরুজালেম রাজকীয় দাওয়াতে গিয়ে যাচ্ছেন, নিয়ে যাচ্ছেন তার সাথে তার গোলাম আসলামকে, বাজার থেকে কেনা গোলাম আসলামকে। লক্ষ্য করতেন স্যার? বাজার থেকে কেনা গোলাম আসলামকে নিয়ে যাচ্ছেন। মদিনা থেকে বেরিয়েছেন, একটা রাজকীয়, গায়ের মধ্যে 14টা তালি আছে, 14টা জামার মধ্যে তালি আছে। অর্ধেকটা পৃথিবীর শাসন, অর্ধেকটা বুঝেন না, অর্ধেকটা পৃথিবীর শাসন বুঝেন না আপনি। হযরত ওমর ফারুকের উপরে বর্তমানে গত সপ্তাহে আমার সাথে কানাডার টরন্টো ইউনিভার্সিটির একজন বন্ধুর সাথে আমার কথা হলো। উনি বলেছেন আমি হযরত ওমর ফারুকের জীবন হিস্ট্রির উপরে বর্তমানে টরন্টো ইউনিভার্সিটিতে আমি পিএইচডি করতেছি। ভেবে দেখেছেন? ভেবে দেখেছেন কি ইনফিরিয়র পারসন। তো উনি মদিনা থেকে বেরিয়েছেন শুধুমাত্র এক গোলাম নিয়ে। পশ্চিমে আটলান্টিক জোন, পূর্বের দিক দিয়া সারা পৃথিবীর মিডল সেন্টারটা ওনার রাজত্বটা। তো মদিনার বাইরে বাইরে উট থেকে নেমেছে, নেমে বলছে আসলাম তুমি আবার উঠে ওঠো।
বলে হুজুর আমি তো আপনার কেনা গোলাম, আমি কেন উঠবো? আপনি তো সেখানে উঠে চড়বেন, এটাই কথা। হযরত ওমর ফারুক বলেছেন জেরুজালেমের সফর পর্যন্ত এই অর্ধেকটার জন্য উঠে তুমি চড়বে, এটা তোমার দাবি, বাকি অর্ধেকটা আমি চড়বো, সেটা তোমার আমাদের। সমানভাবে উঠ চড়েছেন। জেরুজালেমের রাজপ্রাসাদে যখন ঢুকছিলেন তখন বাড়ি ছিল হযরত ওমর ফারুককে হেঁটে যাবেন, আর উপরে ছিলেন হযরত আসলাম। হযরত আসলামকে হযরত ওমর ফারুক মনে করে তারা রাজকীয় খাতিরদারি অনেক কিছু করেছেন। উনি বললেন আমাকে এত খাতিরদারি করছেন কেন? বলছে আপনি কি হযরত ওমর না? বলেন না তো, আমি ওমর না তো, আমি তো তার গোলাম। বলে ওমর কে? বলি যিনি এই রশি টেনে নিয়ে এসেছেন তিনি হচ্ছেন সেই ইম্পিরিয়র ওমর। ইসলামের দাওয়াত দিতে হয়নি, হযরত ওমরের এই আচরণ দেখে দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করেছে। এটা হচ্ছে আপনার মুসলমানের টিম, এটা হচ্ছে আপনার নমুনা, এটাই হচ্ছে নমুনা। সম্মানিত হাজিরিন, এই 100% ন্যায়পরায়ণ হওয়ার শিক্ষার নাম হচ্ছে দ্বীনি শিক্ষা। 100% ন্যায়পরায়ণ শিক্ষার নাম হচ্ছে দ্বীনি শিক্ষা। রাসূল কেন প্রথম ইকরাকে অস্বীকার করেছেন? ততক্ষণ পর্যন্ত স্বীকার করেননি যখন তার সাথে একটা শব্দ যোগ করেন নাই, সেটা হলো বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। বিইসমি রাব্বিকাল্লাযী খালাক যখন বলেছেন, সঙ্গে সঙ্গে রাসূল কয়টা আয়াত মুখস্থ করেছেন? আপনারা খানিউনি খাইছেন না? আজকে কয়টা মুখস্থ করেছেন? 5টা আয়াত মুখস্থ করেছেন। তখন দ্বিতীয়বার রিপিট করতে হয়নি, একবারই মুখস্থ করেছেন, তখন আর রিপিট করতে হয়নি। তার মূল কারণ আল্লাহ পাক প্রথম জিজ্ঞেস করেছেন আলাস্তু বি রাব্বিকুম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তুমি তোমার রবের নামে। আর রবের নামে আজকে না পড়ার কারণে বর্তমান সারা পৃথিবীর ইতিহাস খুলে দেখুন, পৃথিবীর মধ্যে যত বড় বড় গুন্ডা আছে সবগুলি শিক্ষিত মানুষ। ঠিক বললাম? সবগুলি শিক্ষিত। পৃথিবীতে যত বড় বড় খুন হয়েছে সবগুলি শিক্ষিত মানুষ। সেই আমেরিকার পান্ডা, সেই প্রেসিডেন্ট বুশ 20 লক্ষ ইরাকিকে মেরেছে, সে শিক্ষিত ছিল না মূর্খ ছিল? বলেন বলেন বলেন। ইতিহাসের পাতার স্টালিন শিক্ষিত না মূর্খ? বলেন। সেই হিটলার এত লক্ষ মানুষ মেরেছে, শিক্ষিত না মূর্খ? বলেন। সেই আপনার সেই সুহার্তু শিক্ষিত না মূর্খ? বলেন। 70 লাখ মেরেছে সে। ইতিহাসের পাতায় শতাধিক মানুষ আপনাকে বলে দেব দোজ আর এডুকেটেড, তারা শিক্ষিত, কেউ মূর্খ না। তাহলে শিক্ষা দিয়ে তারা মানুষ মারলো কেন? কারণ তাদের কাছে ইকরা ছিল, বিইসমি রাব্বিকাল্লাযী খালাক ছিল না। ইকরার অভাব ছিল না, কিন্তু কিসের অভাব ছিল? বিইসমি রাব্বিকাল্লাযী খালাকের অভাব থাকার কারণে শিক্ষাটাকে মানুষ না বানাই অমানুষ বানিয়েছে। আজকে 100 কয়েকটা মাহফিল যদি আমার ইকবাল ভাই করে থাকেন, 100 কয়েকটা মাহফিল যদি আপনাদের মতো এরকম শুভানুদ্দায় মানুষ যদি 50,000 দাবি করে, তাহলে কত টাকা গিয়েছে বলেন বলেন? 50 লাখ তো মিনিমাম দিয়েছে। 50 টাকা দিয়েছিলেন আপনি? 50 লাখ দিয়েছেন। এগুলি দিনের জন্য, জাতির জন্য দিয়েছেন। মানুষ মরিয়াও মরে না যদি তাকে ঘষে, বাঁচিয়াও মানুষ বাঁচে না যদি তাকে দোষে। রিমেম্বার, ভালো করে মনে রাখেন, জাতির সূর্য সন্তান তারা যাদের মধ্যে সেই পরমাত্মা মহান রব্বুল ইজ্জতি ওয়াল জালালের ভালোবাসায় সমৃদ্ধ সেই দিল যাদের রয়েছে, তারা সমাজের মধ্যে সুরতটা যেমনই হোক, তারা সমাজে আপনাদের কাজ করে যাবে। কারণ তাদের একটাই লক্ষ্য, ফালিয়া আমালান সালিহা। বুঝে এসেছে কথা? বুঝে এসেছে? শেষ কথা। প্যারে হাজিরিন, এক শ্রেণীর দুষ্ট দুরাচার মানুষ, তারা মনে করে যে আমরা সমাজে ভালো কাজ করছি। আছে না নাই? আল্লাহ বলেছেন কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। আমি কি তোমাদের সমাজে এমন কিছু মানুষ আছে না যারা আসলে ভালো মানুষ নয়, তারা আমলের দিক থেকে প্রচন্ড ক্ষতিগ্রস্ত। আরবিতে খাসিনরা, এই খাসার শব্দটি হচ্ছে মানুষের সবচাইতে বেশি ব্যর্থতা বোঝানোর জন্য, দেউলিয়া বোঝানোর জন্য, ব্যর্থতা এবং সবচাইতে ক্ষতিগ্রস্ততা বোঝানোর জন্য এই শব্দটি সবচাইতে চূড়ান্ত। যেমন আল্লাহ পাক বলেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সুবহানাল্লাহ পড়েন। ওয়াল আসর, আল্লাহ পাক একটা সময়ের কসম করেছেন বা অপরাহ্নের কসম করেছেন। পূর্বাহ্ন সূর্য যখন পূর্ব আকাশে থাকে সেটা হচ্ছে কি পূর্বাহ্ন, সূর্য যখন পশ্চিম আকাশে যায় সেটা হচ্ছে অপরাহ্ন। অপরাহ্নের কসম বা আসরের কসম বা পরন্ত বেলার কসম করেছেন। নিশ্চয়ই মানুষগুলি ক্ষতিগ্রস্ত। এই হলো এক তরজমা। আবার আরেকটা ভাবার তত করি আমি, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি সময়ের কসম করে বলছি, পৃথিবীতে সবচাইতে ব্যর্থ ওই মানুষ যে মানুষের কাছে সময়ের দাম। বুঝেছেন? মাদবুদ ভাইসুন কিতা কইছি? পৃথিবীতে সবচাইতে ব্যর্থ ওই মানুষ, ব্যর্থতার মূর্ত প্রতীক হচ্ছে ওই মানুষ যে মানুষকে দেখবে সে সময়ের দাম নাই, তার চাইতে ব্যর্থ মানুষ পৃথিবীতে আর কেউ নাই। সবচাইতে মানব সভ্যতায় ব্যর্থ মানুষ যার কাছে সময়ের দাম নাই। আমাদের সমাজে এরকম মানুষ আছে না? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? যারা সমাজে মানুষ জীবনে বেঁচে আছে সময়ের দাম দেয় না, ব্যর্থ মানুষ। জীবন হচ্ছে এই শিশির ভেজা রাতে, এই শিশির ভেজা রাতে শিশির বিন্দু কচু পাতার উপরে একটু বাতাসের সামনে যতটা অসহায়, আমার আপনার দেহপিঞ্জরের মধ্যে সেই রুহের জগতের রূপ তার চাইতে বেশি অসহায়। ঠিক না? 20 বছর হসপিটালের বেডেও জিন্দা থাকে, জওয়ান ছেলে ঘরের মধ্যে ঢুকে সকালবেলা তার লাশ বেরিয়েছে, প্রমাণ এরকম আছে না? নিঃশ্বাসের 1 সেকেন্ডের বিশ্বাস নেই। তাহলে জীবনের ভীষণ হচ্ছে কি জানেন? শুধু সৎ কাজ করা, জাতিকে উন্নত করার জন্য আপনার সর্বাত্মক প্রচেষ্টা করবেন, আর নিজে আপনি চেষ্টা করবেন যে আমি এবং আমার জাতি কিভাবে আমরা সমাজের মধ্যে উঁচু মাথা নিয়ে দাঁড়াতে পারি, কিভাবে দাঁড়াতে পারি। আর এই প্রচেষ্টাই শাহাবুদ্দিন সাহেব তারা করতেছেন, এই প্রচেষ্টাই ইকবাল সাহেব করেছেন, এই প্রচেষ্টাটাই করছেন। সুতরাং এই প্রচেষ্টার মধ্যে যারা প্রচেষ্টা করছে আপনি তাদের সাথে হাত মিলিয়ে দিন, আগামী দিন সমাজের চিত্র পরিবর্তন হয়ে যাবে। আগামী দিন সমাজের চিত্র বলেন, আরে বলেন, পরিবর্তন হয়ে যাবে, সমাজের চিত্র পরিবর্তন হয়ে যাবে। বন্ধুরা আমার, আকাশে চাঁদ ওঠে দেখেছেন? আপনি কি জানেন চাঁদের চাইতে সুন্দর কি জানেন? চাঁদের চাইতে সুন্দর কিছু যদি দেখতে চান, চাঁদের মধ্যে পৃথিবীর সবচেয়ে সুন্দর বেশি চাঁদ নয়। পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ কিন্তু স্বর্ণের খনি নয়, পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ কিন্তু হীরার খনি নয়, পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ কয়লার খনি নয়, লিকুইড গোল্ড নয়। পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ হচ্ছে দেশের ভালো মানুষ। ঠিক না? দেশের ভালো মানুষ কি পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ, দেশের ভালো মানুষ। এই দিন ইদারাগুলি কিন্তু ভালো মানুষ তৈরি করছে, ভালো মানুষ তারা তৈরি করছে। একটা চাঁদের সৌন্দর্য যতটা আকাশে দেখতে পাচ্ছেন, তার চাইতে সুন্দর হচ্ছে আপনার একটা সুসন্তান। 1 কোটি চাঁদ আকাশকে যত, পৃথিবীকে যত উদ্ভাসিত করতে পারবে, আলোকিত করতে পারে, আপনার একটা সন্তান তার চাইতে দুনিয়াকে বেশি আলোকিত করতে পারে। ঠিক কিনা? এর চাইতে বেশি আলোকিত করতে পারে একটা সন্তান, দেশের সুসন্তান দেশকে চাঁদের চাইতে বেশি আলোকিত করতে পারে, তারাই হচ্ছে দেশের সূর্য সন্তান। সুবহানাল্লাহ পড়ে। আমরা আজকে কয়েকজন সূর্য সন্তানকে দেখেছি। আমার পূর্বে এই চেয়ারটা যিনি বসেছেন, হযরত মাওলানা শাইখুল হাদিস আল্লামা তাহকিক, ওনার গুণ আমি ওনাকে আমার জবান থেকে ওনার নাম নিতে পারি না, উস্তাজুল উলামা শাইখুল হাদিস আজকে আপনাদের প্রধান অতিথি। আমি নামটা নেওয়া খুব বেয়াদবি মনে করছি। এই সমস্ত ব্যক্তিত্ব তাদের জীবন প্রমাণ করে দিয়েছে জাতি গঠন করার জন্য। আমরা আজকে ইকবাল ভাই আপনাদের জন্য পেশ করেছেন। আপনারা মনে করবেন না যে আমি কাউকে আমি সামনাসামনি তারিফ করছি, তা না। আমি কখনো ভান করা পছন্দ করি না, আমি আমার দিল থেকে কথা বলছি। এই জন্য আসুন আমার সন্তানকে আমরা আগামী দিন ভবিষ্যতের জন্য আমরা বানাই। কেউ কয় হুজুর কন্যা জানি, এটা আমার হরুতে ওলা বাদ হইছে, এগুলি ঠিক করা গেল না, খফা লঘু বেশ বাস দোষ কি এনে দিছে, খফালন আর কন্যা জানি না স্যার, আল্লাহ আমার বালা করল না, দোষ কারে দিয়েছে ভাই?
আল্লাহ দিয়েছে। প্রথম কপালটা দিছে, এরপরে কারে দিছে? কমেসা খই না জানে ওই পশ্চিম পাড়ার রঙ্গু মাস্টার আছে নানি, ওগুর ফুয়াগু আছে ওলা হারামির হারামি, ওগুর নাম হইছে টলটু মিয়া। ও টলটু আগু আমার হরুত করে বাদ করে লিয়েছে। বলে আমি আপনার হাসির খোরাক দিচ্ছি না, আমি হাসি কখনো মানুষকে হাসানো পছন্দ করি না, এরকম বলে না? টলটু মিয়া তাকে খারাপ করেছে, তার কপাল তাকে খারাপ করেছে, আল্লাহ তারা খারাপ করেছে, নসিব তাকে খারাপ করেছে। আপনি খারাপ করেননি? আপনি আপনার সন্তান খারাপ করেননি? আপনার সন্তানকে আপনি নিজে খারাপ করেছেন, আপনি নিজে খারাপ করেছেন, সেটা কেন স্বীকার করছেন না? ঠিক বললাম কি বললাম? আপনার সন্তান আপনি নিজে খারাপ করেছেন। একটা বিশাল বড় হাতিকে মানুষ পোষ বানায়। এই আলত সভা জানেন, অনুযোগ্য আলত বাইরে ওলা খালি ফুস করে আপনার কিটা করবেন? না না না, রাস্তা তালাশ করেন নাকি সামিয়ানা ছিড়িয়ে দৌড়, ঠিক না? সামিয়ানা ছিড়িয়ে দৌড় দিল আলত যদি গোবার হয়। এই সিংহের চাইতে তাজা আলত সাপ বিষাক্ত, এত বিষ। মানুষ পোষ বানায় কিনা বলে? পোষ মানায়? সিংহকে মানুষ পোষ মানায়, হাতিকে পোষ মানায়, বানরকে পোষ মানায়। আমি একবার শিলচরে দেখছি, খেলা দেখেছে, বানরে নিচে ঠোঁট কামড় দিয়া এমনি ঠোঁট কামড় দিয়েছে, আর ছায়ের কাকের মধ্যে দিয়ে চা বানা। ছায়ের কাকের মধ্যে চা মিলাইয়া বানরে মালিকে মনে হয় খুব হাসতে হাসতে শেষ। মানুষ খুব করতালি দিয়েছে, আমি করতালি দেইনি, আমি আমার বিচক্ষণতার দৃষ্টি দিয়ে দেখেছি। আপনার সন্তানটা যেদিন জন্ম নিয়েছে একেবারেই একটা খুব, আপনারা রুটি বানানোর পূর্বে ওটারে কি বলে, ডুডাকে কি বলেন আপনারা? কাই না কি বলে? কাই। সে এমন ছিল, তাকে গোল বানাতে পারতেন, চ্যাপ্টা বানাতে পারতেন, বিভিন্ন কালারে এটাকে বিভিন্ন রকমের সুরত দিতে পারতেন। আপনার সন্তানরা সেই রকমের ছিল। আপনার সন্তানকে আপনি সেদিন, এই ছোট্ট শিশুটিকে আপনি সুন্দরভাবে ভালো মানুষের সংস্রবে দেননি, ভালো কথা তাকে শিখান নাই। আপনার চোখের সামনে এই শিশুটা সমাজের জন্য এলার্জি হয়েছে, মাস্তান হয়েছে, চাঁদাবাজ হয়েছে, আপনি নিজে করেছেন। আপনি এখন দোষ দিচ্ছেন কপালের, আল্লাহর আর টলটুমিয়া। কেন আপনার দোষ নেই? আপনার দোষ নেই, 100% আপনার নিজের দোষ। আপনার সন্তান আপনি নিজে খারাপ করেছেন। এগুলি যেন আগামী দিন না হয়, এগুলি যেন আগামী দিন না হয়। আসুন আমরা আমাদের সন্তানগুলিকে ভালো মানুষ বানাই, দেশের সম্পদ বানাই। দেশের সম্পদ হচ্ছে বড় সম্পদ, দেশের ভালো মানুষ। আমরা আমাদের সন্তানকে ভালো মানুষ বানাই। আল্লাহ কবুল করুক, আমিন বলি। এই কথাগুলি আপনাদের জন্য আবার থাকলো। যা বললাম এখন বুঝে নিয়েছেন, না হলে যারা ভিডিও করেছে আগামী দিন শুনে নেবেন। ইউটিউবে অ্যালাউ করবেন না, পার্সোনালি আপনারা করবেন। ফেসবুকে যদি আমি দেখেছি কেউ শেয়ার করেছেন, আমি কেস করবো আপনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের জন্য একটা অনুরোধ করে যাব কি? একটা অনুরোধ করব। আমি মাথায় ফাসিনে এসেছে দেখেছে, আমি বিশাল কষ্ট পাচ্ছি শারীরিকভাবে, আমি আপনাদের কাছে কথা বলতে পারছি না। একটু দোয়া করব। এরপরে যিনি বসবেন, মাদ্রাসাটাকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, সময় দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, সার্বিকভাবে মাদ্রাসার জন্য আপনারা সাহায্য করবেন, করবেন ইনশাআল্লাহ। এই জন্য আপনারা যারা আমার পরে যিনি বসবেন, দৌড় দিবেন না। দৌড় দিলে মনে করবো উনসুর মাকাল ওয়ালা তানসুর মান কাল। এটা দেখবেন না কথা কে বলছে, সেটা দেখেন কথা কি বলছে। এটা দেখবেন না কে বলছে, তাহলে অনেক কথাই আপনি নিতে পারবেন না। যদি দেখেন যে কথাটা কি বলছে, তাহলে অনেক কথাই আপনি নিতে পারবেন। বুঝতে পারেননি? এই জন্য আমরা মুনাজাত করবো এখন, সকলে শরীক হবে, এরপরে আমরা কালেকশন করবো ইনশাআল্লাহ। বাদরুল হক সাহেব 200 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন বলে আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।